আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 2 থিটা ডিভাইডেড cos x মাইনাস cos থিটা। তো দেখো, আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই এইভাবে, তখন কিন্তু আমাদের অন্তরে ইন্টিগ্রেশন করতে পারবো না। কেন পারবো না? কারণ এটাকে কোনো সূত্রে ফেলাইতে আমরা পারতেছি না। কিন্তু আমরা যদি এখানে cos 2x এবং cos 2 থিটাকে ভাঙি, কীভাবে ভাঙবো দেখো, আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি যে প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a নাকি। এখন এখান থেকে তুমি যদি cos 2a টাকে রাখো, cos 2a ইকুয়াল টু, তাহলে কি হবে, এই 1 টা পেছনে চলে যাবে, তাহলে 2 cos স্কোয়ার a মাইনাস 1। এখন এই ফর্মুলাটা আমরা সরাসরি মুখস্থ রাখি, cos 2 এর ফর্মুলা। cos 2 এর কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা কি আছে, 1 মাইনাস 2 sin স্কোয়ার a। আরেকটা কি আছে, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। 10 দিয়ে একটা সূত্র আছে, এটা কি আছে, 1 মাইনাস 10 স্কোয়ার a ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ার a। এই ফর্মুলাগুলো আমরা কিন্তু জানি। আমি এখানে কিন্তু এইটা ব্যবহার করব, কেন? কারণ দেখো নিচে আমাদের cos আছে। এখন আমরা যদি এই সেম সূত্রটা অ্যাপ্লাই করি, তো ইন্টিগ্রেশন অফ উপরে cos 2x এর জায়গায় কি হবে, 1 মাইনাস cos 2 cos স্কোয়ার x মাইনাস 1, 2 cos স্কোয়ার x মাইনাস 1। এখানে মাইনাস আছে, সিমিলার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস 2 cos স্কোয়ার থিটা, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1। নিচে কি হবে, cos x মাইনাস cos থিটা। এখানে dx লিখে দিই, এই থিটা কিন্তু ধ্রুবক x এর সাপেক্ষে, ঠিক আছে। এখন দেখো এখান থেকে 1 আর 1 কাটা, তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার থিটা। এখানে 2 কমন নেই, তাহলে 2 বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ উপরে কি থাকতেছে, cos স্কোয়ার x মাইনাস, একটু মতো লিখি, cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার থিটা। আর নিচে আছে cos x মাইনাস cos থিটা, এখানে dx। এখানে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে কি হয়, নিচে কি আছে, cos x মাইনাস cos থিটা। এখন cos x মাইনাস cos থিটা, cos x মাইনাস cos থিটা কাটা, তাহলে থাকতেছে কি, থাকতেছে 2 ইন্টিগ্রেশন অফ cos x প্লাস cos থিটা, এখানে dx। এখন দেখো এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করতে পারি। cos x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তাহলে কি হয়, sin x। এখানে 2 গুণাকারে আছে, তাহলে 2 sin x হবে। এখানে আছে cos থিটা, মানে cos থিটা কিন্তু ধ্রুবক। তাহলে যদি কোনো কিছুই না থাকে, মানে 1 থাকে, সেই 1কে যদি dx এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে x পাওয়া যায়। এখানে আছে 2, এখানে আছে cos থিটা, আর আমাদের ইন্টিগ্রেশন করার ফলে যে x আসবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্লাস 2 x cos থিটা প্লাস c। এটাই আমাদের সঠিক উত্তর।